शांति 7-3-2025 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। বাবা বলেছে মিঠে বাচ্চে, এটা হলো অনাদি অবিনাশী বনা বানায়া ড্রামা। তাহলে এটা কি? অনাদি অবিনাশী, যার বিনাশ হয় না, আর বনা বানায়া একদম বানানো ড্রামা। এতে যে সিনটা পাস হয়ে যায়, মানে অতিক্রম হয়ে যায়, সেটা আবার কল্প পরেই রিপিট হবে। যে সিনটা একবার হয়ে যাচ্ছে আবার 5000 বছর পরে সেটা রিপিট হবে। তাই সদা নিশ্চিন্ত থাকো। প্রশ্ন, এই দুনিয়া তার তমপ্রধান স্টেজে পৌঁছে গেছে, তার নিশানি কি? এই দুনিয়াটা যে তমপ্রধান স্টেজে পৌঁছে গেছে তার লক্ষণ কি? উত্তর, দিন প্রতিদিন উপদ্রব হতে থাকে। কত ঘমসান হো রহি হে, ঘমসান মানে কত বিশৃঙ্খলা হচ্ছে। চোর কিভাবে মার পিট করে লুটে নিয়ে যাচ্ছে। বিনা মৌসম বরসাত পড়তি রহতি হে, যে এমনি মৌসম কোনো টাইম দরকার হচ্ছে না, এমনি বৃষ্টি বাদল হচ্ছে, কত লোকসান হয়ে যায়। এগুলো সব তমপ্রধানতার চিহ্ন। তমপ্রধান প্রকৃতি দুঃখ দিতে থাকে। তোমরা বাচ্চারা ড্রামার রহস্যকে জানো, তাই তোমরা বলো নাথিং নিউ, কোনো কিছুই নতুন না। ওম শান্তি। এখন তোমাদের বাচ্চাদের ওপর জ্ঞানের বর্ষা হচ্ছে। তোমরা হলে সঙ্গম যুগী, আমরা কি হলাম? সঙ্গম যুগী। আর বাকি যত মানুষ আছে তারা সব কলিযুগী। এই সময় দুনিয়ায় অনেক মতান্তর আছে। তোমাদের বাচ্চাদের তো একটাই মত, যে এক মত ভগবানেরই পাও। সে একটা মত কার? ভগবানের। মানুষ ভক্তিমার্গে জপ তপ তীর্থ আদি যা কিছু করে, তারা ভাবে এগুলো হলো হয়তো ভগবানকে পাওয়ার রাস্তা। এই জপ তপ তীর্থ এগুলো হচ্ছে ভগবানকে পাওয়ার রাস্তা, এটা মানুষ ভাবে। বলে ভক্তির পরেই তো ভগবান পাওয়া যায়। কিন্তু তারা এটা জানে না যে ভক্তি কবে থেকে শুরু হয় আর কতদিন চলে। তো কবে থেকে শুরু হয় ভক্তি? দাপর যুগ থেকে। আর কতদিন চলে? কলিযুগ অবধি। শুধু তারা বলে দেয় ভক্তির দ্বারাই ভগবান পাওয়া যায়, তাই তারা অনেক প্রকারের ভক্তি করতে থাকে। ब्रह्मा ये भी खुद समझते हैं कि परंपरा से हम भक्ति करते आए हैं। হ্যাঁ, তো এটাও ভাবে যে পরম্পরা ধরে আমরা ভক্তি করে আসছি, একদিন অবশ্যই ভগবান পাবো, কোনো না কোনো রূপে ভগবানকে পাওয়া যাবে। কি করবে? নিশ্চয়ই সে সদ্গতি করবে, কারণ ভগবান হলোই সবার সদ্গতি দাতা। ভগবান কে, কবে আসবে, এটা কেউ জানে না। মহিমা ভালে কত রকমের গায়, বলে হে ভগবান তুমি পতিত পাবন, জ্ঞানের সাগর, জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। এটাও জানে ভগবান হলো নিরাকার। যেরকম আমরা আত্মারাও নিরাকার, আমরা আত্মারাও তো প্রথমে নিরাকারই ছিলাম, পরে শরীর নিই। আমরা আত্মারাও বাবার সাথে পরম ধামেই থাকতাম। আমরা এখানকার বাসিন্দা না। তো কোথাকার বাসিন্দা তাহলে আমরা? এটাও মানুষ যথার্থ জানেই না, বলতেই পারে না। কেউ তো ভাবে আমরা স্বর্গে চলে যাব। এখন ডাইরেক্ট স্বর্গে তো কেউ যাবে না। কেউ আবার বলে হ্যাঁ প্রথমে তো আমরা পরম ধামে যাব না, কেউ আবার বলে জ্যোতিতে মিশে যাব। তো এটাও তো রং না? আত্মাকে বিনাশী বানিয়ে দেয়। হ্যাঁ, মিশে যাওয়া মানে তো বিনাশী হয়ে গেল, কিন্তু আত্মা তো অবিনাশী। আত্মা তো মোক্ষও হতে পারে না। যখন বলে বনি বানাই বন রহি, এই চক্রটা ঘুরতে থাকে।
হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়, কিন্তু চক্র কিভাবে ঘোরে এটা জানে না। না চক্রকে জানে, না ঈশ্বরকে জানে। ভক্তি মার্গে কত ভটকায় মানুষ। ভগবান কে এটা তোমরাই জানো। ভগবানকে ফাদারও বলে তো বুদ্ধিতে আসা চাই না। যে লৌকিক ফাদারও তো আছে, তাও আমরা তাকেই ইয়াদ করি। তাহলে দুটো ফাদার, দুটো বাবা হয়ে গেল, একটা লৌকিক আর একটা পারলৌকিক। সেই পারলৌকিক বাবার সাথে মিলনে কে লিয়ে, পারলৌকিক বাবাকে পাওয়ার জন্যই মানুষ এত ভক্তি করে। তো সেই বাবা কোথায় থাকে? পরলোকে। নিরাকারী দুনিয়াও তো আছে অবশ্যই। তোমরা ভালোভাবে জানো যে মানুষ যা কিছু করে সেগুলো সব হলো ভক্তি মার্গ। রাবণ রাজ্যে ভক্তি ভক্তি হয়ে আসে, জ্ঞান হতে পারে না। ভক্তির দ্বারা কখনো সদ্গতি হতে পারে না। সদ্গতি করনে वाले बाप को याद करते हैं। যে সদ্গতি করে সে বাবাকে ইয়াদ করে, তো নিশ্চয় সে কখনো এসে সদ্গতি করবে। তোমরা জানো যেটা একদম তমপ্রধান দুনিয়া। শতপ্রধান ছিল, এখন তমপ্রধান হয়ে গেছে। কত উপদ্রব হতে থাকে, খুব বিশৃঙ্খলার সৃষ্টি হয়। চোরও লুটতে থাকে, কিভাবে কিভাবে মারপিট করে চোর পয়সা লুট করে নিয়ে যায়। এইরকম ওষুধ আছে যেটা নাকের মধ্যে একদম ঘ্রাণ দিয়ে বেহোশ করে দেয়। নাকের মধ্যে শুকিয়ে কি করে, নাকে শুকে বেহোশ করে দেয়। তো এটা হলোই রাবণ রাজ্য। এটা অনেক বড় বেহদের খেলা। তো এই খেলাটাকে ঘুরতে আবার 5000 বছর লাগে। তো খেলাটাও ড্রামার মতোই। নাটক বলবে না। নাটকে তো ভাবো কোনো অ্যাক্টর বিমার হয় তো আদলি বদলি করে নেয়। নাটকে কোনো অ্যাক্টর যদি অসুস্থ হয় তো তার বদলেও আর একজন সেই রোলটা প্লে করে। আর এই ড্রামায় তো এইরকম হবে না, কারণ এটা তো অনাদি ড্রামা না। ভাবো কারো যদি অসুখ হয়, তাহলে কি বলবে যে তার এই অসুখ হওয়ার পার্টি আছে ড্রামায়। এটা অনাদি বানানোই। আর কাউকে যদি তোমরা যারা জানে না তাদেরকে যদি ড্রামা বলো তাহলে কি হবে? কনফিউজড হয়ে যাবে। তোমরা জানো এটা বেহদের ড্রামা। কল্প পরেও এই একটারই থাকবে। যেরকম এখন বর্ষাত আদি পরে বৃষ্টি বাদল, তো কল্প পরেও আবার সেরকমই হবে বৃষ্টি। এই উপদ্রব, বন্যা, এই উপদ্রবই হবে। তোমরা বাচ্চারা জানো জ্ঞানের বর্ষা তো সবার উপর পড়তে পারে না, কিন্তু এই আওয়াজ সবার কানে অবশ্যই যাবে যে জ্ঞান সাগর ভগবান এসেছে। তাহলে আজকে বাবা একটা নতুন কথা বললো যে জ্ঞানের বর্ষা, জ্ঞান বর্ষা তো সবার উপর পড়বে না, সবাই তো জ্ঞানটা নেবে না, কিন্তু এই আওয়াজটা সবার কানে যাবে যে ভগবান এসেছে। তোমাদের মুখ্য হলো যোগ, জ্ঞানও তোমরা শোনো। বাকি বর্ষার তো সারা দুনিয়াতেই পড়ে বৃষ্টি, তোমাদের যোগের দ্বারাই স্থায়ী শান্তি হয়। তোমরা সবাইকে শোনাও যে স্বর্গে স্থাপনা করতে কে এসেছে? ভগবান এসেছে। কিন্তু এরকমও অনেকে আছে যারা নিজেকে ভগবান ভেবে নেয়, তো তোমাদেরকে আবার কে মানবে? তাই বাবা বোঝায় কোটির মধ্যে কেউই এই জ্ঞানে বেরোবে। তোমাদের মধ্যেও নাম্বারবার জানে যে ভগবান বাবা এসেছে। বাবার থেকে তো বর্ষা নেওয়া উচিত না? কিভাবে বাবাকে ইয়াদ করো সেটাও বাবা বোঝায়। নিজেকে আত্মা ভাবো। মানুষ তো দেহ অভিমানী হয়ে গেছে। বাবা বলে আমি আসি তখন
যখন সব মনুষ্য আত্মায় পতিত হয়ে যায়। কখন আসে বাবা? যখন সব আত্মারা, মনুষ্য আত্মারা পতিত হয়ে যায়। তোমরা কত তমপ্রধান হয়ে গেছো। এখন আমি আসি তোমাদের কি বানাতে? শতপ্রধান বানাতে। কল্প আগেও আমি তোমাদের এরকম বুঝিয়েছিলাম। তোমরা তমপ্রধান থেকে কি করে শতপ্রধান হবে? শুধু আমাকে ইয়াদ করো। আমি এসেছি তোমাদের কি করতে? নিজের আর রচনার আদি মধ্য অন্তের পরিচয় দিতে। সেই বাবাকে সবাই কখন ইয়াদ করো? রাবণ রাজ্যে আত্মা তার বাবাকে ইয়াদ করে। বাবা কিরকম? অশরীরী, বিন্দি। তার নাম রাখা হয় আবার। তোমাদের বলে শালিগ্রাম, আমাদের কি বলে? শালিগ্রাম। আর বাবাকে বলে শিব। তোমাদের বাচ্চাদের নাম কিসের হয়? শরীরের নাম হয়। বাবা তো হলোই পরম আত্মা, তার শরীর তো তাকে নিতে হয় না। তাহলে শিব বাবা কি করে? ব্রহ্মার তনে প্রবেশ করে। এটা হলো ব্রহ্মার তন, শিবের না। আত্মা নাম তো তোমাদেরই। তারপরে সেই তোমরা আত্মারাই আবার তোমাদের শরীরে আসো। আর সেই পরম আত্মাকে, সে সব আত্মার পিতা। তো সবার দুটো বাবা হয়ে গেল, এক নিরাকারী আর একটা সাকারী। মানে একটা আত্মার বাবা আর একটা এই দেহের বাবা। তো আত্মার বাবা নিরাকারী বাবাকে আবার অলৌকিক, ওয়ান্ডারফুল বাবা বলা হয়। কত ঢের বাচ্চা। মানুষ এটা বুঝতে পারে না যে প্রজাপিতা ব্রহ্মা, কুমার কুমারী এত ঢের। তো ये क्या है? किस प्रकार का ये धर्म है? এটা কেমন ধর্ম? এরকম ভাবে যে কিভাবে যে ये धर्म है, समझ नहीं सकते। এটা কোন ধর্ম? এটা কোন ধরনের? এটা বুঝতে পারে না। তোমরা জানো এই কুমার কুমারী এগুলো প্রবৃত্তি মার্গের অক্ষর। প্রবৃত্তি মার্গের অক্ষর এটা। মা, বাবা, কুমারী আর কুমার। ভক্তি মার্গে তোমরা ইয়াদ করো, তুম মাত পিতা হাম বালক তেরে। এখন তোমরা মাত পিতাকে পেয়েছো, তোমাদের অ্যাডাপ্ট করেছে। সত্য যুগে অ্যাডাপ্ট করা হয় না, কারণ সেখানে অ্যাডাপশান থাকেই না। এখানে তাও তো নাম আছে। তো সে হলো হদের বাবা, এ হলো বেহদের বাবা, বেহদের অ্যাডাপশান। এই রাজ খুব গুহ্য, বোঝার মতো। তোমরা পুরো রীতি কাউকে বোঝাও না। তো প্রথমে ভেতরে কেউ আসে, বলো গুরুর দর্শন করতে এসেছো, তো তোমরা বলো যে এটা কোনো মন্দির না। বোর্ডে দেখো কি লেখা আছে? ব্রহ্মা, কুমার কুমারী অনেক আছে। তারা হলো সব প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা। তো প্রজা তো তোমরাও। ভগবান সৃষ্টি রচে, ব্রহ্মা মুখ কমল দ্বারা আমাদের রচে। আমরা হলাম নতুন সৃষ্টির। ঘুম হয়ে যাও তুম হো পুরানো সৃষ্টিকা, তোমরা হলে পুরানো সৃষ্টি। হ্যাঁ না? আমরা যারা বাবার জ্ঞানে চলছি তারা নতুন সৃষ্টির দিকে এগোচ্ছি। আর যারা জ্ঞান জানে না, তা বাবা বলছে তোমরা কিসে আছো? সে পুরানো সৃষ্টিতেই। তো নতুন সৃষ্টি তৈরি হয় সঙ্গম যুগে। এটা হলো পুরুষোত্তম হওয়ার যুগ। তোমরা সঙ্গম যুগে দাঁড়িয়ে আছো, আর মানুষ কলি যুগে। যেন কি পার্টিশন পড়ে গেছে। আজকাল তো দেখো কত পার্টিশন। প্রত্যেক ধর্মবালা ভাবে আমি নিজের প্রজাকে সামলাবো, নিজের ধর্মকে, হোমোজেন্সকে সুখী রাখবো। তাই প্রত্যেকেই বলে হামারি স্টেট সে ইয়ে চিজ বাহার না যায়। প্রত্যেকে কি বলে? আমাদের রাজ্যের এই জিনিসটা যেন বাইরে না যায়। আগে তো রাজা সারা প্রজাদের উপর হুকুম চলতো। রাজা সারা প্রজাদের উপর হুকুম চালাতো। তো রাজাকে মা, বাবা, অন্নদাতা বলতো সবাই। এখন তো রাজা রানী কেউ নেই, আলাদা আলাদা সব টুকরো হয়ে গেছে। কত উপদ্রব হতে থাকে। অচানক বন্যা চলে আসলো, ভূমিকম্প হতে থাকে। তাহলে এগুলো কি সব দুঃখের মৃত্যু? এখন তোমরা ব্রাহ্মণরা বোঝো যে আমরা সব আপোষে ভাই ভাই।
তো আমাদের আপোষে খুব খুব ভালোবেসে ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে। আমরা এক বাবার বাচ্চা, তো আপোষে খুব ভালোবাসা থাকা উচিত না? রাম রাজ্যের শের বকরি যে একদম পাক্কা দুশ্মন, সেও একসাথে জল খাবে। আর এখানে তো দেখো ঘরে ঘরে কত ঝগড়া, নেশান দেশে দেশে ঝগড়া, আপোষেই ফুট পড়ে অনেক মত। এখন তোমরা জানো আমরা আমরা সবাই অনেকবার বাবার থেকে বর্ষা নিয়েছি, আবার হারিয়েছি, অর্থাৎ রাবণের উপর জিত পায়, আবার হারি। এক বাবার শ্রীমতে আমরা বিশ্বের মালিক হয়ে যাই, তাই বাবাকে উঁচু থেকে উঁচু ভগবান বলা হয়, সবার দুঃখকর্তা সুখকর্তা বলা হয়। এখন তোমরা সুখের রাস্তা বলো। তোমরা বাচ্চারা আপোষে ক্ষীরখণ্ড হয়ে থাকা উচিত। দুনিয়ায় আপোষে সব কিছুই তো লুন পানি, একে অপরকে মারতেও দেরি করে না। আর তোমরা তো হলে ঈশ্বরীয় সন্তান, তো তোমাদের ক্ষীরখণ্ড হয়ে থাকা উচিত। তোমরা ঈশ্বরীয় সন্তান, দেবতাদের থেকে উঁচু। তোমরা বাবার কত মদতগার হও, পুরুষোত্তম বানানোর মদতগার হও, তো এটা দিলে আসা উচিত আমরা পুরুষোত্তম। তো আমাদের মধ্যে সেই দৈবী গুণ আছে, আসুরি গুণ আছে, তো সেটা আবার লুকিয়ে বাবার বাচ্চা, পাক্কা বাচ্চা বলতে পারবে না। তাই বলা হয় সদ্গুরুর নিন্দক ঠর না পায়। তো ওই কলিযুগী গুরু তাও নিজের জন্য বলে মানুষের দ্বারা ভোগ নিয়ে গেল। তো বাবা বাচ্চাদের বোঝায়, শপথ বাচ্চা সেই যে বাবার নাম বালা করে, ক্ষীরখণ্ড হয়ে থাকে। বাবা হামেশা বলে ক্ষীরখণ্ড হও, লুন পানি যদি হও তাহলে আপোষে লড়াই ঝগড়া হবে। তোমাদের এখানে ক্ষীরখণ্ডে তুমকো ইহা ক্ষীরখণ্ড বানানো হয়, আমাদের এখানে কি বানাতে হবে? ক্ষীরখণ্ড। স্টুডেন্টদের আপোষে খুব ভালোবাসা চাই, কারণ তোমরা হলে ঈশ্বরীয় সন্তান। ঈশ্বর হলো মোস্ট লাভলি, তবেই তো তাকে সবাই ইয়াদ করে। তো তোমাদের আপোষে খুব প্যার থাকা উচিত, না হলে বাবার ইজ্জত নষ্ট হয়ে যাবে। ঈশ্বরের বাচ্চা আপোষে লুন পানি কিভাবে হতে পারে, আবার পথ কি করে কম পেতে পারে? বাবা বোঝায় আপোষে ক্ষীরখণ্ড হয়ে থাকো, নুন পানি হলে কিচ্ছু ধারণা হবে না। যদি বাবার ডাইরেকশনে না চলো তাহলে উঁচু পথ কি করে পাবে? ও দেহ অভিমানে আসলেই আপোষে লড়ে, দেহি অভিমানী হলে তাও খিটপিট হবে না। ঈশ্বর বাবা পেয়েছ, তাহলে দৈবী গুণও তো ধারণ করতে হবে, আত্মাকে বাবার মতো হতে হবে। যেরকম বাবার মধ্যে পবিত্রতা, সুখ, প্রেম আদি সব আছে, তো সেরকম তোমাদেরও হতে হবে, না হলে উঁচু পথ পাবে না। বাকি পরে বাবার থেকে উঁচু বর্ষা পেতে হবে, অনেকের যে কল্যাণ করবে, তাহলে তাদেরই তো দোয়া পড়ে, তো সেই রাজা রানী হতে পারে। বাকি দাস দাসিয়া গিয়ে তৈরি হবে। তো বুঝতে পারছো না কে কে কিরকম? পড়নে বালে খুদ ভি সমাজ সকতে হে, যে পরে মুরলি সে নিজেও বুঝতে পারে যে এই হিসাবে আমি বাবার নাম কি উঠে। তো বলছে ইস হিসাব সে हम बाबा का क्या नाम निकालेंगे। যে খবরটা পড়ছে সে নিজে বলছে এই হিসাবে আমি বাবা का क्या नाम निकालेंगे, বাবার নাম কি বের করব। ঈশ্বরের বাচ্চা তো মোস্ট লাভলি হওয়া উচিত, যাতে যে কেউ যদি দেখুক আমাকে তাহলে খুশি যেন হয়ে যায়। তো বাবারও সেই বাচ্চাকে মিঠা লাগে। তো বাবা বলছে প্রথমে ঘরটাকে তো শুধরাও, প্রথমে ঘরকে, তারপরে অন্যকে শুধরাতে হবে। গৃহস্থ ব্যবহারে কমল ফুল সমান পবিত্র আর ক্ষীরখণ্ড হয়ে থাকো। যে কেউ দেখুক তো বলুক, ওহো এখানে তো স্বর্গ লেগে গেছে। অজ্ঞান কালেও ব্রহ্মা বাবা নিজে এরকম ঘর দেখেছিল। 6-7 বাচ্চা শাদি কিয়ে হুয়ে, বিয়ে হওয়ার 6-7 বছর হলো, বাচ্চা নেই, তো সব একসাথে থাকে, সবাই ভোরবেলা উঠে ভক্তি করে, তাই সেই ঘরে একদম শান্তি লেগে থাকে। আর এখানে তো তোমাদের ঈশ্বরীয় কুটুম, হংস আর বগুলা, হাঁস আর বক একসাথে তো থাকতে পারে না। তো বাবা বলছে তোমাদের তো হাঁস হতে হবে, লুন পানি হলে বাবা রাজি হবে না। বাবা বলে তুমি কত নাম বদনাম করেছ, যদি ক্ষীরখণ্ড হয়ে না থাকো তো স্বর্গে উঁচু পথ পাবে না, অনেক সাজা খাবে।
বাবার হয়ে আবার যদি লুন পানি হয় তো 100 গুণা সাজা খাবে। তারপরে তোমাদের সাক্ষাৎকারও হতে থাকবে যে তোমরা কি কি পদ पावे। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বরদান, বাবা আর প্রাপ্তির স্মৃতিতে সদা হিম্মত উল্লাসে যে থাকে সেই একরস অচল ভব। বাবা আর প্রাপ্তির স্মৃতিতে সদা হিম্মত উল্লাসে যে থাকে সেই একরস অচল ভব। বাবার দ্বারা জন্ম হওয়ার থেকে যে প্রাপ্তি হয়েছে তার লিস্ট সদা সামনে রাখো। যখন প্রাপ্তি অটল অচল থাকবে তো হিম্মত আর হিল্লাসও অচল হওয়া উচিত না। অচলের বদলে যদি মন কখনো চঞ্চল হয়েও যায় বা স্থিতি চঞ্চলাতে চলে আসে তো তার কারণ হলো বাবা আর প্রাপ্তিকে সদা সামনে রাখছো না। সর্বপ্রাপ্তিকে অনুভব সদা সামনে বা স্মৃতিতে যদি থাকে তো সব বিঘ্ন খতম হয়ে যাবে। সদা নয়া উমং নয়া উল্লাস থাকে। স্থিতি একরস আর অচল রহেগি। স্থিতি একরস আর কি হবে? হ্যাঁ, অচল থাকবে। স্লোগান, যে কোনো প্রকারের সেবায় সদা সন্তুষ্ট থাকাই হলো ভালো নাম্বার নেওয়া। তো যে কোনো সেবায় ভালো নাম্বার পেতে গেলে সন্তুষ্ট থাকতে হবে। অব্যক্ত ইশারা সত্যতার সভ্যতারূপী কালচারকে ধারণ করো। তোমরা ব্রাহ্মণ বাচ্চারা খুব খুব রয়্যাল। তোমাদের চেহারা আর চলন দুটোই সত্যতার সভ্যতার অনুভূতি করায়। তা তোমাদের বলা, দেখা, চলা, খাওয়া দাওয়া, ওঠা বসা প্রত্যেক কর্মের সভ্যতা সত্যতা অটোমেটিকই দেখা যায়। এরকম না যে আমি তো সত্যকে সিদ্ধ করছি আর সভ্যতা হয়ই নেই। তাই মাস্টারমশাই বলছে কি এরকম না যে আমি তো সত্যকে সিদ্ধ করছি আর সভ্যতা নেই, তো এটা রাইট নেই হ্যাঁ, তো এটা ঠিক না, এইভাবে বলে আমাদের যুক্তি দিয়ে কাটিয়ে দিতে হবে। আচ্ছা, ওম শান্তি।